হাই এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকে আমি আলোচনা করব লিড করে একটা প্রবলেম, কাউন্ট সার্ভারস দ্যাট কমিউনিকেট। ওকে, তো প্রবলেম স্টেটমেন্টে বলা হয়েছে আমাদেরকে একটা 2D ম্যাট্রিক্স গ্রিড দেওয়া থাকবে। যে ম্যাট্রিক্সের কোনো একটা পজিশনে যদি 1 থাকে তাহলে সেটা রিপ্রেজেন্ট করবে সেই পজিশনে একটা সার্ভার আছে, আর যদি কোনো পজিশনে 0 দেওয়া থাকে তাহলে সেটা রিপ্রেজেন্ট করবে যে সেই পজিশনে কিছু নাই। আমাদেরকে কী করতে হবে? রিটার্ন দ্য নাম্বার অফ সার্ভার্স দ্যাট কমিউনিকেট উইথ এনি আদার সার্ভার। তো কিভাবে কমিউনিকেট করবে সেটা হচ্ছে, কোনো একটা সার্ভার, যে এখানে বলা হয়েছে এখানে 2 সার্ভার্স আর সেইড টু কমিউনিকেট ইফ দে আর অন দ্য সেম রো অর সেম কলাম। তো সিম্পল একটা বিষয়, যে কোনো একটা সার্ভার যদি সেই সার্ভারের যদি যে রোটা আছে সেই সার্ভারের রো এবং কলামের মধ্যে যদি কোনো একটা সার্ভার পড়ে, মানে দুইটা সার্ভার যদি সেম একটা রো অথবা সেম একটা কলাম শেয়ার করে, তাহলে সেই দুইটা সার্ভার একে অপরের সাথে কমিউনিকেট করতেছে। এরকম কয়টা সার্ভার আছে যারা একে অপরের সাথে কমিউনিকেট করে সেটা আমাদেরকে প্রিন্ট করতে হবে। তো আমি যদি আরও ভালোভাবে বোঝানোর ট্রাই করি যে এখানে আমাদেরকে কি বলতে চাইতেছে প্রবলেম স্টেটমেন্টে, ধরেন আমাদের কাছে এরকম আছে, এরকম একটা গ্রিড দেওয়া আছে যেখানে প্রথম দুটো পজিশনে আছে সার্ভার, মানে 1 1 আছে, এবং এদিকে 1 1 আছে, এবং এট লাস্ট একটা পজিশনে 1 1 আছে। তো সেখানে দেখতে পাচ্ছেন যে আমাদের যে লাস্ট পজিশনটা আছে সেইটার যে কলামটা আছে এবং রোটা আছে, তার কনজিকিউটিভ যে কলাম, আমি যদি এইভাবে দেখাই, এই যে সার্ভারটা আছে এই সার্ভারের রো যেটা আছে সম্পূর্ণ রো, এই রোতে অন্য কোনো সার্ভার নাই, এবং কলাম যেটা আছে সম্পূর্ণ কলামে কোনো সার্ভার নাই। তার মানে সে একাই আছে, তার মানে তাকে আমরা কাউন্টে নিব না। আর যাদের মধ্যে এরকম আছে যে এই যে একটা সার্ভার আছে, এই সার্ভারের সেম রোতে একটা সার্ভার আছে অথবা সেম কলামে একটা সার্ভার আছে, তাকে আমরা ধরবো যে এই দুটাকে আমরা কাউন্ট করতে পারবো, মানে তারা হচ্ছে গিয়ে কানেক্টেড। ওকে, তো এটা এরকমও থাকতে পারে যে ধরেন এখানে একটা সার্ভার আছে এবং এখানে একটা সার্ভার আছে, তাহলে কিন্তু এই দুটাকে কাউন্টে নিতে হবে কারণ তারা সেম কলাম শেয়ার করতেছে। ওকে, তো এরকম হলেও চলবে যে সেম কলাম অথবা সেম রো শেয়ার করবে, তবেই কিন্তু আমরা হচ্ছে গিয়ে তাদেরকে কাউন্টে নিতে পারবো। ওকে, তো এখন আসি যে আমরা এটাকে কিভাবে সলভ করতে পারি। তো সিম্পলি এখানে হচ্ছে গিয়ে প্রবলেম ট্যাগ যদি আমরা দেখার ট্রাই করি, এখানে হচ্ছে গিয়ে ডিএফএস বিএফএস অবভিয়াসলি আমরা ইউজ করতে পারবো এখানে, তবে আমরা হচ্ছে গিয়ে সিম্পল অ্যারে সলিউশন করব, যেটা হচ্ছে কাউন্টিংয়ের মাধ্যমে। তো দেখি এখানে সিম্পল অ্যারে সলিউশন কিভাবে কাজ করবে। তো এটা বোঝার জন্য প্রথমে হচ্ছে আমরা এটা সলিউশন হচ্ছে আমরা অ্যারে সলিউশনটাকে আমরা দুইভাবে সমাধান করতে পারি। তো প্রথমত আমরা এরকম করতে পারি যে আমাদের যতগুলো রো আছে এবং যতগুলো কলাম আছে, প্রত্যেকটা রোতে কয়টা সার্ভার আছে এবং প্রত্যেকটা কলামে কয়টা করে সার্ভার আছে সেটাকে আমরা কাউন্ট করেও করতে পারি। আবার এরকমও করতে পারি যে কোনো একটা সার্ভারে যদি আমরা আসি, ধরেন এই সার্ভারে আমরা আসছি এবং তার কনজিকিউটিভ যে রোটা আছে এবং তার কনজিকিউটিভ যে কলামটা আছে, সেই সম্পূর্ণ কলাম এবং রোতে যদি আর কেউ না থাকে তখন তাকে আমরা এক্সক্লুড করেও করতে পারি। তো আমরা করব হচ্ছে এক্সক্লুডিং এর মাধ্যমে, মানে প্রত্যেকটা সার্ভারে যদি আমরা যাওয়ার সাথে সাথে আমরা কাউন্ট করে ফেলবো কি, যে ওইতম সার্ভার যেই রোতে আছে এবং যে কলামে আছে, এই রো এবং কলামে আমরা ট্রাভার্স করে ফেলবো। রো এবং কলামে ট্রাভার্স করার পর আমরা দেখব যে সেইখানে আরও কোনো সার্ভার আছে কিনা। যদি থাকে তার মানে এটা আমাদের কাউন্টে আসবে, আর যদি না থাকে তাহলে কাউন্টে আসবে না। সিম্পল। তো এইভাবে আমরা কাউন্ট করে করে আগাবো। জাস্ট আমি ইমপ্লিমেন্টেশনটা দেখালে আপনি বুঝতে পারবেন, খুব সিম্পল একটা সলিউশন। তো প্রথমে আমরা হচ্ছে গিয়ে রো আর কলামটা নিয়ে নিই। রো হচ্ছে গ্রিড ডট সাইজ হবে, আর কলামটা হবে কি সি দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি। কলামটা হবে গ্রিড অফ 0 ডট সাইজ। ওকে, তো রো আর কলাম হয়েছে। তো এখন আমরা হচ্ছে গিয়ে কাউন্ট রাখতে পারি। কাউন্ট ইনিশিয়ালি হচ্ছে 0 থাকবে, তারপর আমরা লুপ চালাবো। দুইটা লুপ অবশ্যই চলবে, যেহেতু আমাদের গ্রিডের উপর 2D ম্যাট্রিক্সের উপর লুপ চলতেছে। প্রথম হচ্ছে আই লুপ চালাতে পারি, আই লেস দেন রো পর্যন্ত, আই প্লাস প্লাস সেম। আবার লুপ চলবে, যে লুপ চলবে হচ্ছে 0 থেকে কলাম পর্যন্ত। ওকে, তো এই পর্যন্ত তো ক্লিয়ার একদম। তো প্রথম আমরা হচ্ছে আই লুপ চালাবো, তারপরে হচ্ছে যে লুপ চালাবো, প্রথমটা রো তারপর এটা হচ্ছে কলাম,
এবং দেখব যে এই পজিশন যেটা আছে ইফ গ্রিড অফ আই এবং জে এই পজিশনটা যদি হয় 1 মানে সার্ভার আছে, সার্ভার মানে হচ্ছে 1 আর 0 মানে হচ্ছে কিছু নাই। ওকে, তো গ্রিড অফ আই যে পজিশন যেটা আছে সেটা যদি 1 হয় তার মানে এই পজিশনে একটা সার্ভার আছে। তখন আমরা কি করব, তখন আমরা চেক করব, ধরেন আমরা প্রথমে আসলাম এইতম পজিশনে এবং এখানে দেখতে পাচ্ছি একটা সার্ভার আছে, তার মানে এটা হচ্ছে 1 এবং ইফ কন্ডিশনে প্রবেশ করবে। প্রবেশ করার পর আমরা দেখব তার যে কনজিকিউটিভ যে রোটা আছে এবং তার কনজিকিউটিভ যে কলামটা আছে সেইটার মধ্যে অন্য কোনো একটা সার্ভার পাওয়া যায় কিনা। যদি পাওয়া যায় তার মানে আমাদের যে বর্তমান সার্ভারটা আছে সেটা আমাদের কাউন্টের সাথে অ্যাড হবে, অন্যথায় বর্তমান সার্ভারটা কাউন্টের সাথে অ্যাড হবে না। ওকে, তো সেম এভাবে আমরা করব। তো আমরা কি করতে পারি, ধরেন হচ্ছে ফাউন্ড নামে একটা ভেরিয়েবল রাখতে পারি যেটা হবে বুলিয়ান ভ্যালু। ইনিশিয়ালি হচ্ছে ফাউন্ড হয় নাই, মানে ফাউন্ড বলতে বোঝাচ্ছি অন্য কোনো সার্ভার ফাউন্ড হচ্ছে কিনা। ফাউন্ড ইনিশিয়ালি ফলস মানে অন্য কোনো সার্ভার ফাউন্ড হয় নাই, বা এখানে বলতে পারেন অ্যানাদার মানে কি অন্য কোনো সার্ভার এখানে পাওয়া যায় নাই। তো আমরা লুপ কিভাবে চালাবো, ফর লুপ চলবে, কে ধরে লুপটা চালাতে পারি 0 থেকে অবশ্যই, কে লেস দেন এখন কোন পর্যন্ত চলবে সেটাই হচ্ছে বোঝার বিষয়। প্রথম আমরা হচ্ছে রো এর জন্য লুপ চালাবো, ধরেন রো এর জন্য। তো রো এর জন্য চালাতে গেলে আমরা কি করব, কলাম পর্যন্ত যাব। কলাম পর্যন্ত কেন, ধরেন হচ্ছে আমাদের রো এর জন্য বলতে এই রোতে আমরা যাব, সম্পূর্ণ রোটা আমরা ট্রাভার্স করব। ধরেন আমরা এইখানে আছি, আমরা সম্পূর্ণ রোটা ট্রাভার্স করব। সম্পূর্ণ রোটা ট্রাভার্স করা মানে কি, প্রত্যেকটা কলামে যাওয়া। এখানে একটা কলাম পার করে আসবো, এখানে কলাম পার করে আসবো, এখানে কলাম পার করে আসবো, এখানে কলাম পার করে আসবো, মানে প্রত্যেকটা কলামে যেতে হবে। তার জন্য রো এর জন্য আমাদের লুপটা চলবে হচ্ছে কলাম পর্যন্ত, কে লেস দেন সি কে প্লাস প্লাস। ওকে, তো এটা হচ্ছে আমাদের রো এর জন্য লুপ চলতেছে এবং প্রত্যেকবার আমরা কলাম পর্যন্ত যাচ্ছি, সেম রোটা সেম থাকতেছে, রোটা সেম কিন্তু কলামটা চেঞ্জ হচ্ছে, কলামটা প্রত্যেকবার চেঞ্জ হচ্ছে। এই কারণে কলাম আমরা কে এর কন্ডিশনটা কলাম পর্যন্ত দিলাম, কারণ আমাদের কলামটা চেঞ্জ হবে, রোটা চেঞ্জ হবে না, রোটা সেমই থাকবে। ধরেন 0 নাম্বার রোতে আসি, 0 নাম্বার রো 0 নাম্বার কলাম, 0 নাম্বার রো 1 নাম্বার কলাম, 0 নাম্বার রো 2 নাম্বার কলাম, 0 নাম্বার রো 3 নাম্বার কলাম, এইভাবে। তো এখন আমরা চেক করব যে বর্তমানে যে পজিশনে আমরা থাকবো গ্রিডের রোটা কিন্তু চেঞ্জ হবে না, রোটা রো এর জায়গায় থাকবে। রো মানে কি, আই 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 হচ্ছে রো এর উপর লুপ চলছে কোনটা, আই, এটা একটু খেয়াল রাখবেন। রো এর উপর লুপ চলতেছে আমাদের আই, আর যে লুপটা চলতেছে আমাদের কলামের উপর। ওকে, আর বর্তমানে কলামের উপর কোন লুপটা চলতেছে, বর্তমানে হচ্ছে কে লুপটা চলতেছে। আই এবং কে হবে, গ্রিড অফ আই কে যদি 1 হয়ে যায় তার মানে এইতম পজিশনে আমরা কোনো একটা সার্ভার পেয়ে গেছি। এবং আরও একটা বিষয় চেক করতে হবে, সেটা হলো ধরেন আমরা যেহেতু 0 থেকে শুরু করতেছি, 0 নাম্বার ও 0 নাম্বার কলাম, তো সেক্ষেত্রে বর্তমানে আমি ধরেন এই পজিশন থেকে শুরু করছি, তো এখনও কিন্তু আবার এই পজিশনে চেক করবে যে এই পজিশনে কোনো সার্ভার আছে কিনা। তো আমরা এটা চেক করব না, মানে বর্তমানে যেটা নিয়ে কাজ করতেছি সেটা চেক করব না, তাকে ছাড়া বাকি যেগুলো আছে সেইগুলোকে চেক করব। মানে আমাদের কলামটা কখনোই বর্তমানে জে এর সমান হওয়া যাবে না, কলামটা জে এর সমান হওয়া যাবে না, মানে কি আমাদের যে কেটা আছে কে নট ইকুয়াল টু হবে জে, মানে আমরা যেহেতু কলাম নিয়ে কাজ করতেছি, কলামটা চেঞ্জ হচ্ছে, আমাদের এই কলামটা কাজ করব না, মানে সিম্পলি আমরা এই কলাম যেটা আছে এই কলামটাকে বাদ দিয়ে যাব, তারপরের কলাম থেকে কাজ করব। যদি দেখি এই কলাম এসে গেছে তার মানে এই কলাম তো আমরা নিয়ে কাজ করতেছি, তাই না? তো এই কলাম নিয়ে আমরা কাজ করব না, আমরা পরবর্তী থেকে কাজ করব। তো এরকম যদি হয় যে কে জে এর সমান হয়ে গেছে তাহলে কিন্তু এটাকে আমরা এটা হচ্ছে আমাদের এই কলামটা যেটা আমরা নিয়ে কাজ করতেছি, তো এটাকে আমরা এক্সক্লুড করে দিব, এই কারণে নট ইকুয়াল টু জে। ওকে, তারপরে আমরা হচ্ছে কি এটা যদি হয় তার মানে সেটা একটা সার্ভার, এবং আমরা কি করব অ্যানাদার ইকুয়াল টু ট্রু করে দিব এবং সাথে সাথে ব্রেক করে দিব, এবং আবার আমরা ফর লুপ চালাবো। এখন যেহেতু আমরা রো এর কাজ শেষ, এখন আমাদের কিসের কাজ, কলামের কাজ আসবে। কলামের কাজটা কিভাবে আসবে, সেম আমরা ধরেন এই পজিশনে আছি এবং আমরা কলামগুলো চেক করব, প্রত্যেকটা কলামের ক্ষেত্রে কি চেঞ্জ হচ্ছে, কলাম সংখ্যা সেম থাকতেছে, রো চেঞ্জ হচ্ছে। প্রথম হচ্ছে 1 নাম্বার রো, তারপর 2 নাম্বার রো, তারপর 3 নাম্বার রো, তারপর 4 নাম্বার রো, মানে রোটা আমাদের চেঞ্জ হচ্ছে, কলামটা কিন্তু সেম থাকতেছে। তো রোটা যেহেতু চেঞ্জ তার মানে কে লুপটা চলবে কোন পর্যন্ত, রো এর হিসাব পর্যন্ত। আগে চলছে কলাম পর্যন্ত, এখন রো পর্যন্ত।
কে লেস দেন হচ্ছে রো পর্যন্ত চলবে, কে প্লাস প্লাস, এবং আমরা চেক করব কি গ্রিড অফ এখন কি হবে সেটাই হচ্ছে বোঝার বিষয়, যে এখানে আমরা কি লিখব ইকুয়াল ইকুয়াল টু 1 এন্ড তারপরে আমাদের কন্ডিশনগুলো কি হবে। এখন এই গ্রিডের ভিতরে কি বসবে সেটা হলো, যেহেতু আমাদের কলামটা সেম, কলামটা তাহলে বসায় দিই, যে কলামটা আমাদের সেম, কলাম কোন জায়গায় বসে দ্বিতীয়টায়, তো কলামটা সেম, কলাম কি হবে আমাদের যে কিন্তু কলামের উপর লুপ চলতেছিল, এটা কিন্তু একটু খেয়াল রাখবেন যেটা কিন্তু কলামের উপর লুপ চলতেছিল, তো কলামটা আমরা সেম করে দিলাম। এখন রোটা কি হবে, রোটা চেঞ্জ হচ্ছে, রো মানে কেটা চেঞ্জ হচ্ছে, আর হচ্ছে তারপরে যে কন্ডিশনটা আছে সেটা কে নট ইকুয়াল টু কি হবে আই কেন, কারণ আমরা সেম যে রোটা আছে সেই রোতে আমরা কাজ করব না, কারণ এই রোতে যদি আবার দেখি তাহলে তো লাভ নাই, কারণ এই রো নিয়ে আমরা কাজ করতেছি, তো এই রোটা না দেখে বাকি রোগুলোকে আমাদের দেখতে হবে, তার জন্য এই রোটা বাদ, আই লুপ চলতেছে আমাদের রো এর উপর। ওকে, তো এরকম যদি হয় তখন আমরা কি করব, তার মানে অ্যানাদার এখানেও পাওয়া গেছে, জাস্ট একটা পাইলেই হবে, এত মানে এখানেও পাইতে হবে বা এখানেও পাইতে হবে এরকম কোনো বিষয় না, যে কোনো এক জায়গায় ট্রু হলেই হয়ে গেছে, আমাদের আর কোনো কিছু খোঁজার দরকার নাই। এখন যদি দেখি ইফ নট অ্যানাদার, মানে অ্যানাদার পাওয়া যায় নাই, তখন আমরা কি করব, ব্রেক করে দেব। আর যদি দেখি যে অ্যানাদার পাওয়া গেছে তখন আমরা কি করব, কাউন্ট প্লাস প্লাস করে দিব। তার মানে কি, ওকে, তো এইখানে দেখেন, ধরেন এখানে হচ্ছে অ্যানাদার যদি না পাই, তার মানে এটা একটা সিঙ্গেল, ধরেন এই কেসের ক্ষেত্রে যদি ধরেন এই কেসের ক্ষেত্রে আমাদের কি হলো, সরি, ওকে, তো এই কেসের ক্ষেত্রে কি হচ্ছে আমাদের, এই কেসের ক্ষেত্রে আমাদের যে সম্পূর্ণ কলামটা আছে, কলামে একটাও নাই, রোতেও একটাও নাই, তার মানে এই কন্ডিশনেও প্রবেশ করতেছে না, এই কন্ডিশনেও প্রবেশ করতেছে না, সেক্ষেত্রে আমাদের অ্যানাদার যেটা আছে সেটা ফলসই থাকছে, তার মানে অ্যানাদার পাওয়া যায় না। অ্যানাদার না পাওয়া গেলে তার মানে এটাকে আমরা কাউন্টে রাখবো না, তার মানে কাউন্টে না রাখার মানে কি, কাউন্ট প্লাস প্লাস হবে না, ব্রেক হয়ে যাবে এর আগেই। আর যদি এরকম হয় অন্য কোনো একটা পাওয়া গেছে, তার মানে আমাদের এইটা কাউন্টে প্লাস প্লাস হবে এবং অ্যানাদার ব্রেক হবে না। এটাই হচ্ছে আমাদের প্রবলেমের সলিউশন। জাস্ট এখন যদি আমরা রিটার্ন করে দিই আমাদের যে কাউন্টটা আছে, তখন যদি রান করার ট্রাই করি, ওকে, তো একবার সাবমিট দিয়ে দেখতে পারি। ওকে, তো সলিউশনটা কিন্তু অ্যাকসেপ্টেড। তো এই ভিডিওটা এই পর্যন্তই থাকবে।